ভাই রে ভাই, বাপের জন্মে এত মজাদার মরিচ ভাজা আমি খাই নাই, তাও আবার এত সহজে বানানো যায়। এটা কিন্তু বড় মরিচ ছোট মরিচ সব মরিচ দিয়ে বানানো যাবে, এত সহজ একটা প্রসেস। আর আমি কিন্তু রান্নাবান্নার ক্ষেত্রে বরাবরই একটু ফাঁকিবাজ টাইপের, মানে কঠিন রেসিপিগুলোকে কীভাবে সহজে বানানো যায় এই টেকনিক খালি অবলম্বন করতে থাকি, এবং আমিও করি, চেষ্টা করি আপনাদের সাথেও সেটা শেয়ার করার জন্য। তো আমি এখানে হচ্ছে 1/4 কাপ পরিমাণে বেসন তাওয়ার মধ্যে একটুখানি টেলে নিয়েছি, তার মধ্যে একটু ফাঁকা করে দিলাম, মাঝখানে দিয়ে তেল দিলাম, দেওয়ার পরে পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হচ্ছে একটু মরিচের গুঁড়া। আর এখন দিচ্ছি হচ্ছে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, আমি মশলার রেসিপিটা গতকালকে শেয়ার করেছিলাম একটা রিলসে। তো এই মশলাটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ করা যায়, বিভিন্ন মানে ফুচকা চটপটি টকে এরকম পুর বানানোর ক্ষেত্রে, তারপর আচার চাটনি বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। এইটুকু মশলা দিয়ে এটা যত ফ্লেভারফুল হয়েছে আর কিছু লাগে নাই। তো ওটা দেওয়ার পরে আমি একটু লেবুর রস দিছি, দেওয়ার পর হালকা আর একটু ভেজে নামাই নিছি। নামাই নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে আমি জাস্ট হাত দিয়ে এটা মাখাই নিতেছি, যেন এটাকে একদম মানে সুন্দরভাবে আঠালো টাইপের হয়, এরকম মুঠ বন্দি করলে যেন আটকে থাকে। এরকম করে আমি একটা বাটির মধ্যে রেখে দিলাম। এখন আমি 4টা মরিচ নিয়ে নিছি, এই বড় মরিচগুলো, এগুলোতে কিন্তু ঝাল একেবারেই কম, এমনি এমনি কামড়ে খাওয়া যায়, কিন্তু এভাবে খেলে ভীষণ মজা লাগে আর অন্য কিছু লাগেই না ভাতের সাথে, যদি আপনি মানে মরিচ খেতে পছন্দ করেন। তো তারপর হচ্ছে এটা মাঝখান দিয়ে আমি একটু চিড়ে নিলাম, নেওয়ার পরে এর মধ্যে যে বিচিগুলো থাকে, যদি আপনারা ঝালের পরিমাণটা একটু খেতে চান তাহলে বিচিগুলো রেখে দিবেন, আর যদি চান যে না এখানে আমি ঝালটা রাখবো না তাহলে বিচিগুলো বের করে ফেলে দিবেন। আমি হচ্ছে 2টা থেকে বিচি বের করে ফেলে দিছিলাম আর 2টা এমনি রাখছিলাম। তো এখন যেটা করতে হবে, এগুলো মাঝখান দিয়ে ফেলে রাখার পর একটা সাইডে রেখে দিলাম, আর ওই যে বেসনের যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা থেকে এখন অল্প অল্প করে নিয়ে এই মরিচের মধ্যে এখন হচ্ছে এটাকে আমি ভরে দিব, মানে পুরটা মরিচের মধ্যে আমি ফিল করে দিব। এই একই প্রসেসে কিন্তু অন্য কোনো সবজি দিয়েও একটু স্পাইসি বানাতে চান কেউ কিছু বানাতে পারবেন, কিন্তু যেমন পটল, তারপর করলা, তারপরে যে মরিচ, বিভিন্ন কিছু কিন্তু এভাবে বানিয়ে খাইলে কিনা খুবই মজা লাগে। আমি একদিন করলাও বানাইছিলাম, করলাটাও ভীষণ মজা লাগছিল। একে একে সবগুলো মরিচের মধ্যে কিন্তু আমি এখন পুরটা ভরে নিলাম, আমার অলমোস্ট সবগুলো ভরে নেওয়া হয়ে গেছে। তো একেবারে বেশি দেওয়া দরকার নেই, ভেতর পর্যন্ত থাকবে, এরকম করে দিলে হয় কি আর বাইরে বের হয়ে আসে না। তো এই যে আমার সবগুলো ভরে নেওয়া হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, আর বেশি তেল দেওয়ার দরকার নাই, এটা কম তেলেই ভাজা যায়। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি এই যে মরিচগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু একটু সাবধান, তেল ছিটে ছিটে আসে, মরিচটা দেওয়ার পর ছিটে আসে, যে কারণে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর একদমই যখন মানে তেল ছিটে যাওয়া কমে গেছে তখন আমি আবার ক্যামেরাটা অন করছি, কারণ এত বেশি তেল ছিটতেছিল মনে হচ্ছিল যে ক্যামেরার মধ্যে তেল ছিটে ছিটে আসবে, যে কারণে ওই ভাজার প্রসেসটা আমি আর দেখাতে পারি নাই। তো এই যে আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এপাশ ওপাশ উল্টে পাল্টে সুন্দর করে একদম পুরা পুরা করে আমি ভেজে নিচ্ছি। এটা দেখেই তো মনে হচ্ছে যখন কামড়ে কামড়ে খাই, আর এত বেশি মানে অয়েলিও না যে খুব বেশি সমস্যা হবে। তো এই যে রেডি হয়ে গেছে। এখন আমি প্লেটের মধ্যে সাদা ভাত নিয়ে নিছি, সাদা ভাতের সাথে এখন আমি 2টা মরিচ নিয়ে নিলাম, 2টা মরিচের সাথে এখন আমি এইটুকু ভাত খেয়ে ফেলবো মজা করে। ক্যামেরাটা অন আছে বলে আপনাদের সামনে আমি একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি, কিন্তু ক্যামেরাটা অফ হয়ে যাওয়া মাত্র এটাকে মুখের মধ্যে অর্ধেক একবারে দিয়ে আমি কামড়ে কামড়ে খেয়ে ফেলবো।